আইটেম ইউনো চুরি করছি, কত প্রাইস, টোটাল প্রাইসটা, ঠিক আছে? সো 1 কেজি আমি নিলাম, ওটার প্রাইস ছিল 200 পার কেজি, সো 200 অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কাকে কনসিডার করব? আইটেম নাম্বার 3, রাইট? হ্যাঁ, 80। সো আইটেম নাম্বার 3 এর এই আইটেম মানে নাম্বারটা আমি লিখলাম এই ব্যাগের মধ্যে। আচ্ছা, এখন 80 এক্সিস্ট করে হচ্ছে গিয়ে কত বাসায়? 3 কেজি না, রাইট? আচ্ছা, 3 কেজি এক্সিস্ট করে আর আমার ব্যাগে কি 4 কেজি খালি আছে, রাইট? তাহলে কি আমি পুরা 3 কেজিটাই নিয়ে নিব না? জি ম্যাম। ওকে, তো তাহলে আমার ব্যাগে Yes, এখন ma'am. কত কেজি বাকি থাকবে? 4 মাইনাস 3, Zero. 1 কেজি বাকি One থাকবে, রাইট? kg. Yes, ma'am. ইয়েস। আর কস্ট কত? আমি এন্টায়ার 3 কেজিটাই নিয়েছিলাম, রাইট? তার মানে কি বেসিক্যালি 80 কেজি, 80 টাকা পার কেজি ছিল, রাইট? সো 80 ইনটু 3, আমি এন্টায়ার 3 কেজি নিয়ে নিয়েছি, তাই না? সো 80 ইনটু 3, 240, পুরা এন্টায়ার 240 আমি নিয়েছি, রাইট? এতটুকু ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, ফাইনালি আমার ব্যাগে কি এখন 1 কেজি বাকি, রাইট? আচ্ছা, 1 কেজি বাকি আর আমরা কি এটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক মাথায় রাখবো, ঠিক আছে? ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো আমার নেক্সট আইটেম কোনটা কনসিডার করা উচিত? আইটেম নাম্বার 0, রাইট? বিকজ ওটার কি ভ্যালু প্রাইস পার কেজি লাইনে নেক্সটে আসে, রাইট? অ্যাকর্ডিং টু দ্য সর্ট, রাইট? আচ্ছা, তাহলে আমার এই আইটেম নাম্বার 0টা 2 কেজি এক্সিস্ট করে, আমি কি 2 কেজি নিতে পারবো? 2 kg থেকে 1 kg ম্যাম। নিবো ম্যাম। এক্স্যাক্টলি 2 কেজি কিন্তু নিতে পারবো না, কারণ আমার ব্যাগে এত জায়গা নাই, আমার ব্যাগে 1 কেজি বাকি। তো তাহলে আমি 2 কেজি থেকে কতটুকু নিব? 1 কেজি নিব, ঠিক আছে? তো এখানে আমি আইটেম নাম্বার 0 নিচ্ছি, যেহেতু 1 কেজি নিলাম, রাইট? সো 1 মাইনাস 1, এখন আমার 0 কেজি বাকি, আমার ব্যাগে আর জায়গা নাই, ঠিক আছে? সো কস্টে আমি কতটুকু অ্যাড করবো এখানে বলো তো? 1 kg প্রায় 70 টাকা। হ্যাঁ, 70 টাকা, বুঝছো? যদি 2 কেজি আমি নিতাম তাহলে 70 ইনটু 2 হতো। ওকে, যদি 3 কেজি নিতাম 70 ইনটু 3, বাট এটা 3 কেজি এক্সিস্টই করে না, সো 3 কেজি কেজি নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? So জিনিসটা হচ্ছে কি এইভাবে ক্যালকুলেট হচ্ছে। ওকে, আর এটা টোটাল হবে 240 প্লাস 200 প্লাস 70, 510 কেজি। সরি, কস্ট তো টাকা, ঠিক আছে? ক্লিয়ার এটা? বুঝছো সবাই এটা? কনসেপ্টটা জি ক্লিয়ার? ম্যাম। আচ্ছা, সো Yes, ma'am. সিমুলেশনটা এইটাই। ওকে, সিমুলেশনটা এইটাই। সিমুলেশনটা যেহেতু এতই ইজি, তাহলে বুঝতেই পারতেছো যে সিমুলেশনটা ইউজুয়ালি ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের আসে না। ওকে, বিকজ ইটস টু ইজি। কি দেখাবা তোমরা? জাস্ট একটা ব্যাগের মধ্যে জাস্ট আইটেমের নাম্বার, পাশে তুমি সাবট্রাক্ট করতেছো আর কস্টটা ক্যালকুলেট করছো। মানে এটা টু ইজি হয়ে যায়। সো এটা থেকে ইউজুয়ালি তোমার সিরো কোডটাই হচ্ছে গিয়ে দেখা যায় যে দেওয়া হয়। ওকে, সো আমরা একটু সিরো কোডটা দেখি যে কি হবে। ওকে, সো দিস ইজ ফ্র্যাকশনাল knapsack. সো ডিফাইন করলা তোমার ফাংশনে ডিফাইন করলা। আচ্ছা, এখন ফ্র্যাকশনাল knapsack-এ আমাদের কোন কোন ইনফরমেশনটা খুবই জরুরি ইনফরমেশন? ফার্স্ট অফ অল, তুমি যে স্যাকটা নিয়ে ঢুকছো বাসায়, সেই স্যাকের ম্যাক্সিমাম ওয়েটটা, রাইট? এটা হচ্ছে গিয়ে অফ দ্য স্যাক, ম্যাক্সিমাম ওয়েটটা যে কতটুকু আমি নিতে পারবো, তাই না? তারপরে ওয়েটস অফ অল দা আইটেমস, এটা ধরো একটা লিস্টে নিয়ে নিলা, ঠিক আছে? প্রত্যেকটা আইটেমের ওয়েট গুলা। ওকে, আইটেম 0 মানে লিস্টের 0th ইন্ডেক্সে 0th আইটেমের ওয়েট। ওকে, সিমিলারলি প্রাইস গুলা, প্রাইস আরেকটা লিস্টে নিলা, ঠিক আছে? এই যে এই দুইটা ইনফরমেশন হচ্ছে গিয়ে অফ ইচ আইটেম। আচ্ছা, নেক্সট কি করবা? নেক্সট হচ্ছে কি এই যে আমরা ভ্যালিউ বের করছিলাম, রাইট? যেটা প্রাইস পার কেজি, ওই জিনিসটা স্টোর করার জন্য আমি একটা লিস্ট নিয়ে নিলাম, ঠিক আছে? তো এমটি আমি লিস্ট নিলাম। এরপরে আই হ্যাভ টু নো, রাইট, যে কয়টা আইটেম এক্সিস্ট করছে, রাইট? এটা কিভাবে করতে পারি বলো তো? এনিওয়ান, এনি আইডিয়া? টোটাল কয়টা আইটেম আছে এটা কিভাবে বুঝবো? আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। এটা কি মানে ইনফরমেশন গুলো কিভাবে আমাদের কাছে দেওয়া থাকবে? মানে এটা কি একটা লিস্ট আকারে বা গ্রাফের মতো বা কি লিস্ট মানে? গ্রাফ কোত্থেকে আসতেছে এখানে? এটা আচ্ছা। একটা, ধরো ওয়েটস যে বললাম, এটা ধরো ওয়েটসটা একটা লিস্ট। সেই লিস্টে লিস্ট কিরকম হয়?
জিরোথ ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, হ্যাঁ হ্যাঁ এক্সেট্রা এক্সেট্রা, রাইট? হ্যান ত্যান। তো জিরোথ ইন্ডেক্সে তোমার যে ভ্যালুটা ওটা হচ্ছে কি আইটেম জিরো এর ওয়েট, ঠিক আছে? এটা ধরো একটা লিস্ট। আরেকটা সিমিলার লিস্ট আছে প্রাইস, ওকে? ওইটা কি জিরোথ ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা কি তোমার জিরোথ আইটেম জিরো এর প্রাইসটা, ও আচ্ছা বুঝছো? ঠিক আছে। আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে কি ম্যাক্সিমাম ওয়েট। ওই যে আমি যেই স্যাকটা নিয়ে বাসায় চুরি করতে ঢুকলাম, সেই স্যাকে কতটুকু ক্যাপাসিটি, ওকে? এটা আমার জানা লাগবে না পুরো জি জিনিসটা ম্যাম ক্যালকুলেট করার জন্য? আচ্ছা, তো এই তিনটা ওয়েট আমাকে প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে? এই তিনটা ইনফরমেশন ছাড়া তো আমি ফিগার আউট করতে পারবো না, রাইট? তারপরে আমি বললাম যে আচ্ছা, এভাবে এই জিনিসটা আমি নিয়ে নিলাম, একটা ফাংশন ডিফাইন করলাম, ফাংশনের প্যারামিটার গুলা হচ্ছে কি এটা ছিল, ঠিক আছে? ম্যাক্সিমাম ওয়েট, ওয়েটস আর প্রাইসেস, ওকে? বুঝছো সিয়ামুল এতটুকু? জি ম্যাম ঠিক আছে। এরপরে তাহা আচ্ছা শোনো, এরপরে আমি একটা এমটি লিস্ট নিচ্ছি যেখানে বেসিক্যালি ওই যে ভ্যালু যে আমি বের করলাম প্রাইস পার কেজি ওগুলা স্টোর করার জন্য, ঠিক আছে, একটা এমটি লিস্ট নিয়ে নিলাম। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম এরপরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এই যে কয়টা আইটেম এক্সিস্ট করে, একটা লুপ আমি চালাবো, ঠিক আছে? তো এটার জন্য কি জানা লাগবে যে অ্যাকচুয়ালি কয়টা আইটেম এক্সিস্ট করে, এটা কিভাবে বুঝবো কয়টা আইটেম ওয়েট এক্সিস্ট দিয়ে কি করে? চেক করতেছে? বুঝি নাই। ম্যাক্সো ওয়েট দিয়ে কি চেক করতেছে এখানে অফসাইড? আচ্ছা, এই যে স্যাকটা ছিল, যে স্যাকটা নিয়ে আমরা ঢুকলাম বাসায়, এই স্যাকের ম্যাক্সিমাম ওয়েট কত ছিল? 5 কেজিস না? তো এই ম্যাক্সিমাম ওয়েটটা হচ্ছে গিয়ে সেটাকে ডিফাইন করে, বুঝলা? বুঝলাম না। আচ্ছা, আমি বলেই দেই এরপরে কি তোমাদের আর জিজ্ঞেস না করি, আমি জাস্ট লেট মি কন্টিনিউ, Ma'am, ওকে? length, ma'am, length হ্যাঁ, of weights or prices. ফাইনালি, লেন্থ ইয়েস দিয়ে পারবো। ইয়েস ইয়েস। তো যেটা জিজ্ঞেস করলাম যে কয়টা আইটেম এক্সিস্ট করছে, n is equals to length of weights অথবা length of prices, ওকে? এটা দিয়েই করতে পারবা, জানতে পারবা যে কয়টা আইটেম অ্যাকচুয়ালি আমার কাছে এক্সিস্ট করছে। Okay, এখানে আমি কমেন্ট করে লিখে দিই যে কয়টা আইটেম, এখানে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাই, তো বাংলিশ বুঝবা তোমরা, এক্সিস্ট করছে, ঠিক আছে? ফাইন। এরপরে আমার কাজ কি বলতো? প্রত্যেকটা আইটেমের জন্য আমি ভ্যালু বের করব, রাইট? ভ্যালুটা কি ছিল? প্রাইসেস পার ওয়েটস, রাইট? প্রাইস ডিভাইডেড বাই কেজি ছিল, ইয়েস। ঠিক আছে? ওকে, তো আমি একটা লুপ চালাই, লুপটার রেঞ্জ কি হবে? ফর আই ইন রেঞ্জ n পর্যন্ত, রাইট? আচ্ছা, এখানে আমি কি করব? ভ্যালু বের করব। ভ্যালুটা হচ্ছে কি বেসিক্যালি এই যে প্রাইসেস লিস্ট, লিস্ট, ওকে? প্রাইসেস লিস্টের ith ইন্ডেক্স ডিভাইডেড বাই ওয়েটস লিস্টের ith ইন্ডেক্স, ওকে? এভাবে করে আমি ভ্যালুটা পেয়ে গেলাম। এই ভ্যালুটা আমি কি করতে চাচ্ছি? এই যে আইটেমস উইথ ভ্যালু ছিল না, এই জায়গাটায় আমি এটাকে অ্যাপেন্ড করব। সো আইটেমস উইথ ভ্যালু, এখানে আমি অ্যাপেন্ড করে দিব আমার এই ভ্যালুটা। তো আমি চাচ্ছি যে অ্যাপেন্ডটা এমন ভাবে করব যে ভ্যালুটা অ্যাকচুয়ালি কোন আইটেমের এটা সহ আমি জিনিসটা অ্যাপেন্ড করতে চাই, ঠিক আছে? সো ইট ক্যান বি আ টাপল, যেখানে ভ্যালুটা আমি অ্যাপেন্ড করছি, ভ্যালুর সাথে আমি আইটাও অ্যাপেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ভ্যালু কমা আই, তাহলে আমি বুঝলাম যে এটা কোন আইটেমের ভ্যালু, ঠিক আছে? তো এভাবে করে জিনিসটা আমি অ্যাপেন্ড করে ফেললাম। তারপরে নেক্সট আমার কাজ কি বলো তো? এই যে শর্ট এখানে করবেন এরপর ইয়েস ইয়েস, সর্ট, এক্স্যাক্টলি। তো আমি সর্ট করব, এখানে দিই যে সর্ট, সর্টেড ডিসেন্ডিং, ওকে? এটা সর্ট করব। এই যে আইটেমস উইথ ভ্যালু যে লিস্টটা, এটাই তো সর্ট করতে হবে, রাইট? সো উল্টা ভাবে যেহেতু সর্ট করছি, ঠিক আছে, আমি জাস্ট রিভার্স ট্রু করে দিব, ওকে? সো রিভার্স ইজ ইকুয়ালস টু ট্রু দিয়ে এখানে বিল্ট ইন ফাংশন দিয়ে আমি সর্ট করে ফেললাম। অলরাইট, আচ্ছা এটা ম্যাম গেল। হ্যাঁ বলো। এখানে যে মানে মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে মানে ধরেন এখানে যে টাপল আসে বা এরকম ট্রিপলেট যদি থাকে তখন কি বিল্ট ইন ফাংশন একদম মানে দুইটা প্রথম আইটেম সেম হলে দেন দ্বিতীয় আইটেম দিয়ে এভাবে মানে সর্ট করে ফার্স্ট অফ অল আইটেমস উইথ ভ্যালুতে, আচ্ছা আচ্ছা, এটা বুঝছো, এটা তো সিউডো কোড। তুমি যখন কোড করবা তখন যদি দেখো যে কোনো ঝামেলা করতেছে তখন তুমি ফিক্স করে ও নিলা। আচ্ছা সিউটো করে তো ঝামেলা হ্যাঁ, নাই হ্যাঁ এখানে ভুল সিউডো হয়ে কোডে যাওয়ার তুমি সময় ইয়া, এখানে তুমি জাস্ট বুঝানোর জন্য তুমি লিখতেছো, ওকে? ইটস নট প্রপার সিনট্যাক্স, ফাইন, ওকে? এরপরে আমি একটা জাস্ট ভ্যারিয়েবল নিলাম যে স্পেস লেফট, কারণ আমাকে বুঝতে হবে, রাইট, যে কতটুকু স্পেস আমার বাকি থাকবে, ওকে?
তো শুরুতে স্পেস লেফট কত আমার বলো তো? একদম শুরুতে যেই স্যাকটা ছিল, ম্যাক্স ওয়েট। ম্যাক্স ওয়েট, এক্স্যাক্টলি ম্যাক্স ওয়েট, ঠিক আছে। আর একদম ফার্স্টে যেই আমি আইটেম গুলা যে নিচ্ছি, শুরুতে আমি কিন্তু কিছু নিই নাই, রাইট? সো আমার ক্যালকুলেটেড টোটাল কস্ট বলো বা টোটাল প্রাইস আপাতত কত? 0. জিরো। ইয়া, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি কি করব? এখন ওই যে আইটেমস উইথ ভ্যালুতে, সরি, সর্ট যে করে রেখেছিলাম, এই যে সর্টেড ডিসেন্ডিং, এখানে যে সর্ট করে রেখেছিলাম, এখান থেকে সবগুলো আমি কি বের করব একটা একটা করে, রাইট? একটা একটা করে বের করে তারপর আমি চেক করব। আচ্ছা, তো বের যে করব এটা আমি একটু লিখি। সো ফর ভ্যালু কমা ইন্ডেক্স, কারণ দুইটা লাইক টাপল আকার আমি এটা রেখেছিলাম, রাইট? সো ভ্যালু কমা ইন্ডেক্স ইন দ্যাট সর্টেড ডিসেন্ডিং, এখান থেকে আমি বের করছি, ঠিক আছে। এরপরে আমি কি চেক করব? আই উইল চেক যে ইফ দ্য ওয়েটস, ওকে, এই যে ইন্ডেক্সটা আমি বের করলাম, এই ইন্ডেক্সের ওয়েটটা যদি আমার স্পেস লেফটের চেয়ে কি হয় বলো তো? বড় হলে নিব ছোট নাকি? হলে এক্স্যাক্টলি, ছোট বা ইকুয়ালস টু হলে আমি এটা নিব, রাইট? ওকে, সো আমি যদি নেই এটা, তাহলে কি আমার প্রাইসটা বাড়াতে হবে আর স্পেস লেফটটা কি করতে হবে? বাড়াতে হবে নাকি কি করতে হবে? কমাতে কমাতে হবে। হবে, এক্স্যাক্টলি। সো ম্যাক্স প্রাইস প্লাস ইকুয়ালস টু দ্য প্রাইসেস অফ যে ইন্ডেক্সটা আমি কনসিডার করতেছি, রাইট? এন্ড স্পেস লেফটটা কমবে, ওকে? স্পেস লেফট মাইনাস ইকুয়ালস টু দ্য weights of the index, ওকে? আচ্ছা, আর যদি এটা ফুলফিল না করে, ঠিক আছে, ওয়েটটা যদি, ওয়েট অফ দ্যাট ইন্ডেক্স যদি আমার লেস দেন ইকুয়ালস টু দ্য স্পেস লেফট না হয়, তাহলে কি আই টেক আ ফ্র্যাকশন অফ ইট, রাইট? বুঝতেছি, আমি একটা ফ্র্যাকশন নেই না, রাইট? তো এই ফ্র্যাকশনটা কতটুকু আমরা নিব? প্লাস ইকুয়ালস টু স্পেস লেফট, ওকে, যতটুকু স্পেস বাকি আমার ব্যাগে, ঠিক আছে, ধরো আমার 2 কেজি বাকি, ঠিক আছে, তো 2 ইনটু ওই যে ভ্যালু, ওইটা আমরা মাল্টিপ্লাই করতেছিলাম, মনে আছে? বিকজ ওটা কি প্রাইস পার কেজি ছিল, রাইট? তো আমি যদি 2 কেজি নেই, তাহলে কি ওই পার কেজির সাথে 2 মাল্টিপ্লাই করি, রাইট? যদি 3 কেজি নেই, পার কেজির সাথে আমরা 3 মাল্টিপ্লাই করি, মনে আছে? এই যে এই জায়গাটা দাঁড়াও, Yes, এই ma'am. যে ওভার হিয়ার 80 ইনটু 3 করতেছিলাম, রাইট? তো এই জিনিসটা এখানে করবা, যে স্পেস লেফটের সাথে আমরা জাস্ট এই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিব, দ্যাটস ইট, দেন ইউ ক্যান ব্রেক দ্য লুপ। ক্লিয়ার এটা? বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে লেটস মুভ অন টু, একটা মিনিট একটু জুম করি, লেটস মুভ অন টু 01 knapsack। মিস, ওই হ্যাঁ, আগের ন্যাপস্যাকে যদি আমার হলো পয়েন্টে আসে হচ্ছে ইয়ে ডিভাইড করলে, তখন আমরা কি সিলিং নিব নাকি না না, নিচের ওই ভ্যালুটা নিব? পয়েন্টে, ফার্স্ট অফ অল আমরা পয়েন্টে সেটা দেই না, বিকজ জিনিসটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। বাট পয়েন্টে দিলে তো তোমার আলটিমেটলি দেখবা যেভাবে আমরা করলাম কোডটা ওইভাবে করলেই ইটস ওকে, বিকজ ইউর টেকিং আ ফ্র্যাকশন অফ ইট, রাইট? সো আলটিমেটলি তুমি লাস্টে গিয়ে অ্যাড করে দেখবা যে পুরাটা মিলে তোমার ধরো ইকুয়ালস টু 5 কেজি হয়, ইভেন ইফ ইটস লাইক 4.2 কেজি নিলা, আরেকটা আরেকটা তুমি অ্যাকর্ডিংলি নিলা, বুঝছো, সামথিং 0.8 এভাবে নিলা, বুঝছো? সো ওইটা করলেও জি প্রবলেম জি। হয় না, বুঝছো? ওকে, সো 01 অ্যাপস্যাক নিয়ে একটু কথা বলি, যে ধরো আমার কাছে 4টা আইটেম আছে, প্রত্যেকটার প্রাইস লাইক দিস 300। আচ্ছা, ল্যাগ করতেছে, আমি একটু নতুন একটা হোয়াইট বোর্ডে যাই, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন ধরো 01 knapsack নিয়ে আগে একটু কথা বলি, তারপরে আই উইল শো ইউ দ্য সিমুলেশন ফার্স্ট, ঠিক আছে? এইবারে ধরো তোমার স্যাকের ম্যাক্স ওয়েট হচ্ছে গেছে 4 কেজি, ওকে, আর ইন্ডেক্স
ইন্ডেক্স মানে কয়টা আইটেম, বেসিক্যালি তোমার ইন্ডেক্স গুলা। ওকে, সো এরকম 4টা আইটেম আমার কাছে আছে। আর প্রাইসেস হচ্ছে গিয়ে তোমার 300, 0th আইটেমের 300, 1 নম্বর আইটেমের 190, 2 নম্বর আইটেমের 180, 3 নম্বর আইটেমের 200। ঠিক আছে। আর ওয়েটস হচ্ছে গিয়ে 3 কেজি, 2 কেজি, 2 কেজি, 3 কেজি। ওকে, নাও এইবারে আমাকে বলে দিল যে তুমি হয় একটা পুরাটা নিবা, ঠিক আছে। ধরো তুমি যদি আইটেম 0 নাও, তোমাকে আইটেম 0-র পুরাটাই নিতে হবে, 3 কেজি নিতে হবে, তুমি এটার কোনো ফ্র্যাকশন নিতে পারবা না। ঠিক আছে, এর জন্য এটার নাম হচ্ছে 0-1 ন্যাপস্যাক। হয় ইউ টেক দ্য হোল থিং, অথবা ইউ ডোন্ট টেক ইট অ্যাট অল। ওকে, সিমিলারলি ধরো যদি তুমি আইটেম 1 নাও, তাহলে তোমাকে এন্টায়ার 2 কেজিটাই নিতে হবে, ইউ ক্যানট টেক আ ফ্র্যাকশন অফ ইট। ওকে, 1 কেজি বা 1.5 কেজি এরকম নিতে পারবা না। ফাইন। এরকম হলে সমস্যাটা কি? আগের যে অ্যাপ্রোচটা ছিল, ওই অ্যাপ্রোচটার নাম ছিল গ্রিডি অ্যাপ্রোচ। ওকে, গ্রিডি অ্যাপ্রোচ আমরা গ্রিডি কেন বলি? যেটার প্রাইস সবচেয়ে বেশি সেইটা আমরা আগে নিচ্ছি, রাইট? তারপরে হচ্ছে গিয়ে নেক্সট বেস্ট, তারপরে হচ্ছে গিয়ে তারপরের বেস্ট, রাইট? এই জন্য এটাকে গ্রিডি অ্যাপ্রোচ বলা হয়। ওকে, আচ্ছা। তো এইখানে আমরা যদি গ্রিডি অ্যাপ্রোচটা ফলো করতাম, ওকে, আগেই বলে দিচ্ছি যে এখানে গ্রিডি অ্যাপ্রোচ হবে না, বাট যদি ফলো করতাম তাহলে কি হতো বলো তো? এমটি স্পেসেস থাকতো। না, একটু চিন্তা করে বলো। ম্যাম, সেক্ষেত্রে এমন হতে পারতো, মনে করেন যে কোনো একটা আইটেম মানে আরো হয়তো অপটিমাইজে অপশন ছিল, ধরেন 1 নাম্বার আইটেমটা বেশি নিয়ে নিলাম, 2 নাম্বারটা একটু কম নিলাম, 3 নাম্বারটা নয় অল্প একটু নিলাম, নিয়ে একটা কস্ট পাইলাম। অথচ যদি 2 নাম্বারটা বেশি নিতাম, 3 নাম্বারটা যদি একটু নিতাম, তাহলে আরো বেশি হয়তো আমি কস্ট অ্যাচিভ করতে পারতাম। হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথাটা। এখন আমি একটু সিম্পলি বলি, হ্যাঁ, যাতে বাকিরা বুঝে। তো এইখানে আমাদের ভ্যালু ক্যালকুলেট করে কিন্তু লাভ নাই, রাইট? বিকজ পার কেজি প্রাইস ক্যালকুলেট করে কি কোনো লাভ আছে? না, বিকজ আমি যে আইটেমটা সিলেক্ট করবো ওটা কি পুরাটাই নিতে হবে, রাইট? তাই না? তো আমি জিনিসটা এইভাবেই সর্ট করি যে সবচেয়ে বেশি হচ্ছে কি 300, রাইট? তো ওকে আমি ধরো নাম্বার 1 দিলাম, তারপরে 200, সো ওকে ধরো নাম্বার 2 দিলাম, তারপরে 190 এটাকে নাম্বার 3 দিলাম, তারপরে 180 এটাকে নাম্বার 4 দিলাম। ঠিক আছে, এখন এটা কিন্তু গ্রিডি অ্যাপ্রোচের কথা বলতেছি। ওকে, তো এখন আমার ব্যাগে কত কেজি অ্যাভেলেবল? 4 কেজি, রাইট? তো আমি সবার প্রথমে কোনটাকে কনসিডার করব? যেটার প্রাইস কি 300, রাইট? তো গ্রিডি অ্যাপ্রোচ অনুযায়ী আমি যেটা 300 ওই আইটেমটাই নিলাম, পুরাটাই নিতে হবে আমাকে, রাইট? তো আমি পুরা 3 কেজি নিলাম, 0th আইটেমটা নিচ্ছি, আমি 3 কেজি নিচ্ছি, তো আমার ব্যাগে এখন ওয়েট কত বাকি থাকবে? 1 কেজি বাকি থাকবে, রাইট? আর আমি কত টাকার আইটেম চুরি করতে পারলাম? 300 টাকার আইটেম চুরি করতে পারলাম, রাইট? বুঝতেছি। নেক্সট আমার সর্টিং অনুযায়ী কে আসে? 200 আসে না, রাইট? বাট এই যে এই 200টা, এটা কি আমি নিতে পারবো? না ম্যাম। না, বিকজ এই 200টা নিলে আমাকে পুরা এন্টায়ার 3 কেজি নিতে হবে। সিমিলারলি বাকিগুলোও কিন্তু আমি নিতে পারবো না, কারণ এই যে আইটেম নাম্বার 1 বা আইটেম নাম্বার 2 এগুলোও কি পুরোটা 2 কেজি এক্সিস্ট করে, রাইট? আর আমার ব্যাগে বাকি আছে 1 কেজি, তো আমি আর আসলে কোনোটাই নিতে পারবো না, তাই না? তার মানে কি আমি 300 টাকার আইটেম চুরি করতে পারলাম এই গ্রিডি অ্যাপ্রোচে, রাইট? কিন্তু আসলে একটু যদি আমরা চিন্তা করে দেখি, কমন সেন্স ওয়াইজ, যদি আমি এই যে আইটেম 1টা নিতাম আর আইটেম 2টা যদি নিতাম, ঠিক আছে, তাহলে কি আমার ব্যাগে 4 কেজি ফুল হয়ে যেত না? রাইট? আইটেম 1 এর কেজি হচ্ছে কি 2 কেজি, আর আইটেম 2 এর কেজি হচ্ছে কি 2 কেজি, ঠিক আছে। সো 190 প্লাস 180, 370, 370 টাকার আইটেম তখন আমি চুরি করতে পারতাম, আর ব্যাগের পুরা ক্যাপাসিটি ফিল করেই আমি সবগুলো আইটেম নিতে পারছি, রাইট? ওইটা আমার জন্য বেশি লাভজনক হতো না? জি ম্যাম। হ্যাঁ, সো এর জন্য এই ক্ষেত্রে 01 ন্যাপস্যাকের ক্ষেত্রে আমার গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলে হবে না। ওকে, এটা আমাকে ডাইনামিক্যালি করতে হবে। এতটুকু ক্লিয়ার গাইস? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন একটু সিমুলেশনে যাই। ওকে, সো এখানে কে জানি মানে বলছিল যে ফর্মুলা থাকে, ফর্মুলা বুঝে না আর কি, বাট তোমাদের এক্সামে জিনিসগুলো একটু এভাবেই দেওয়া থাকে। ওকে, যে ইউ উইল বি গিভেন আ রিকারেন্স রিলেশন, সেই রিকারেন্স রিলেশন দেখে তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি টেবিলটা ফিল আপ করবা। ঠিক আছে, তো এখানে মুখস্থ করে কোনো লাভ নাই। আমরা যেগুলো যেগুলো এক্সাম্পল দেখাচ্ছি, এই যে 01 ন্যাপস্যাক এভাবেই কাজ করে। ওকে, তারপর লাস্ট ক্লাসে যেটা আমি দেখালাম,
LCS হচ্ছে গিয়ে ওভাবেই কাজ করে। LCS Universally Recurrence Relation for Iterative Approach is like that. ওকে, সো আমাদের কি রিকনসিলিয়েশনটা কি দেওয়া থাকবে ম্যাম? হ্যাঁ, রিকারেন্স রিলেশনটা দেওয়া থাকে। তুমি লাস্ট সেমিস্টারের কোয়েশ্চেনটা একটু দেখো। হ্যাঁ, আম, যদি ডিরেক্টলি তোমাকে ধরো 01 ন্যাপসে কি করতে দেয়, তাহলে তো তুমি লাইক বেঁচে গেলা, রাইট? বিকজ ইউ নো হাউ টু ডু ইট, ক্লাসে করানো হয়েছে, রাইট? বাট যদি একটা রিকারেন্স রিলেশন দেওয়া থাকে, ঠিক আছে, লাস্ট সেমিস্টারের কোয়েশ্চেন বারবার বলছি আমি, লাস্ট সেমিস্টারের লাস্টের কোয়েশ্চেনটা দেখবা, যে যদি একটা রিকারেন্স রিলেশন তোমাকে দেওয়া থাকে, ওকে, আর তুমি জানো না এটা কি অ্যালগরিদম, ওকে, ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ আর জাস্ট গিভেন আ ফর্মুলা হুইচ ইজ বেসিক্যালি উই কল আ রিকারেন্স রিলেশন, ওইটা দেখে তোমাকে টেবিলটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা, এই স্কিলটা, যে রিলেশনটা দেখে বোঝা যে কিভাবে তোমাকে টেবিলটা ফিল করতে হবে, এটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুঝছো? ওকে, সো the recurrence relation for 01 knapsack, black দিয়ে লিখি, black দিয়ে লিখলে একটু better. Okay, it's something like this, যে ধরো যেই মেট্রিক্সটা থাকে, এই মেট্রিক্সটার আমি নাম দিলাম DPIW. ওকে, এইখানে if W is greater than equals to weights of I, ঠিক আছে, এটা আস্তে আস্তে বুঝবে, এটা আমি জাস্ট লিখতেছি, আমি পুরোটাই আস্তে আস্তে বুঝাবো, ডোন্ট ওয়ারি। সো I 0 হলে এটা হবে, আর যদি I 0 না হয় তাহলে আমরা ম্যাক্সিমাম নিব, ঠিক আছে, দুইটা সেলের ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। কাইন্ড অফ সিমিলার টু যে লাস্ট ক্লাস আমরা যেটা দেখলাম, LCS ম্যাক্সিমাম নিচ্ছিলাম দুইটা সেলের মাঝখানে, রাইট? ওরকম একটা জিনিস, বাট কোন সেল আর কোন সেলের ভ্যালু তুমি কম্পেয়ার করবা, সেটা হচ্ছে কি এটা দেখে বুঝতে হবে, ঠিক আছে? সো W মাইনাস weights of I, ওকে, প্লাস prices of I, এটা একটা ভ্যালু, ইউ কম্পেয়ার দিস উইথ উপরের যে সেলটা I-1W, ঠিক আছে? সিয়ামুল, আমি এটা মুখে বলবো একটু পরে, ওকে? ওকে ম্যাম। আর যদি if W is not greater than equals to weights of I, else basically, else হলে I যদি equals to 0 হয়, তাহলে DPIW ভ্যালুটা 0 হবে, ঠিক আছে, ওই সেলের ভ্যালুটা 0 হবে। একটু পরেই বুঝবা কি করতেছি, প্যানিক করার কিছু নাই। আর না হলে আমরা উপরের ভ্যালুটা নিব, আদারওয়াইজ, ওকে? তো ম্যাম এটা রিয়েল হচ্ছে লাইফ গিয়ে, হ্যাঁ বলো। রিয়েল লাইফ সিচুয়েশনে মানে মনে করেন যে আমাদের অন্য কোনো অ্যাসাইনমেন্টে বা ইয়াতে যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা নিজেরা তৈরি করব। হ্যাঁ, ম্যাট্রিক্সটা তোমরা এই যে রিকারেন্স রিলেশন দেখেই তৈরি করবা, ঠিক আছে? এটাই তো বলতেছি, যে এক্সামে এরকম রিলেশন দেওয়া থাকলে রিলেশনটা দেখে বুঝতে হবে যে কিভাবে তুমি টেবিলটা ফিল আপ করবা, ওকে? আচ্ছা, তাহলে আমরা একটু সিমুলেশনটা চলে যাই, ওকে? ফার্স্ট অফ অল, তোমার দেখো IW, তোমাদেরকে একটা ডেসক্রিপশন অফ কোর্স দেওয়া থাকবে। সো IW বলতে আইটা বোঝাচ্ছে ইন্ডেক্স, আর W হচ্ছে কি ওয়েট, ওকে? সো আমার কাছে একটু উপরে আমি যদি যাই, এই যে এই জিনিসটা 01, এটা আমি এখানে লিখে রাখি, ঠিক আছে? আমাদের কাছে আইটেম গুলা ছিল, আই ছিল হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, রাইট? আর প্রত্যেকটার প্রাইস পি দিয়ে আমি এখানে লিখি, প্রাইস হচ্ছে গিয়ে 300, 190, 180, আর লাস্টেরটা হচ্ছে 200, ঠিক আছে? এন্ড ফাইনালি ডাব্লিউ হচ্ছে গিয়ে 3223, ওকে? আচ্ছা, তাহলে আমার এই যে IW যে ম্যাট্রিক্সটা বা টেবিলটা আমি এখন ক্রিয়েট করব, বাম দিকে কে থাকবে, ডান দিকে কে থাকবে বলো তো? বাম দিক বলতে এক্স অ্যাক্সিস কে থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে কে থাকবে? এক্স এ মানে নাম্বারগুলো কতগুলো আসে, ওয়াই অ্যাক্সিসে ওয়েট। ইয়েস, বিকজ আমার ম্যাট্রিক্সটার নাম কি, এখানে DPIW দেওয়া না রিলেশনে, ঠিক আছে? সো বাম দিকে থাকবে তোমার ইন্ডেক্সটা, আর ডান দিকে থাকবে তোমার ওয়েট গুলা, ঠিক আছে? ইন্ডেক্স আমার কয়টা? 4টা ম্যাম। 4টা। সো 0, 1, 2, 3, ওকে? আচ্ছা, আর এই ডাব্লিউটা আমরা কতটুকু পর্যন্ত দিব, ওকে? এটা কিভাবে বুঝবো? আমাদের ম্যাক্সিমাম যে ওয়েটটা ছিল স্যাকের, কত ছিল বলতো? 4 কেজি ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমি 4 কেজি পর্যন্ত যাব,
ঠিক আছে, ডাব্লিউটা কি, ম্যাক্স ডাব্লিউ ইজ 4 কেজি, রাইট? তাহলে কি আমার 0 থেকে শুরু করে 4 পর্যন্ত এখানে লেখা লাগবে। ঠিক আছে, সো 0, 1, 2, 3, 4, এতটুকু ক্লিয়ার? ম্যাম তাহলে আমাদের যে 70 কেজি 140 কেজি যেগুলো দেওয়া ছিল ওগুলো কোনো কাজই নাই। এই 140 কেজি কই পেলে? ওগুলো প্রাইস ছিল, প্রত্যেকটা হ্যাঁ আইটেমের প্রাইজে প্রাইস খুশি ছিল। ওগুলা কোনো কাজ নাই এখানে। আছে, ফিল আপ করার সময় কাজে আসবে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আই এম জাস্ট টেলিং ইউ গাইজ যে কিভাবে বুঝবা যে কলাম কয়টা থাকবে, রো কয়টা থাকবে। মাত্র শুরু করছি এমন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, হোপফুলি তোমাদের এতটুকুতে কোনো সমস্যা নাই। এখন আমরা কি করব দেখো, আমরা আইটেম 0 থেকে শুরু করব, রাইট? এলসিএস এ মনে আছে যে বাম দিকেটা কম্পেয়ার করছিলাম আমরা ডান দিকের সাথে। সিমিলারলি এখানে আমরা আউটার লুপটা থাকবে কি আমার ইন্ডেক্স, রাইট? 0, 0 নিয়ে পুরাটা কাজ শেষ হবে। তারপর আমরা 1 এ মুভ করব, তারপরে 2 তে মুভ করব, রাইট? এভাবে যাবে জিনিসটা। ঠিক আছে, সো একদম ইনিশিয়ালি আমাদের, হ্যাঁ, তো একদম ইনিশিয়ালি আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু করছি। ফাইন। সো ইন্ডেক্স 0, আইটেম 0, এটার ওয়েটটা কত এখানে বলো তো? আইটেম 0 এর ওয়েটটা কত? 3। 3, রাইট? আচ্ছা, এখন চিন্তা করে দেখো যে এই যে 0 এর ওয়েট হচ্ছে গিয়ে, আইটেম 0 এর ওয়েট হচ্ছে গিয়ে 3 কেজি, রাইট? আচ্ছা, এই যে দিস ভ্যালু 0, ডাব্লিউ এর ভ্যালুটা দিস 0, এটা কি তোমার 3 এর চেয়ে ছোট নাকি বড়? দিস 0 ইজ দিস গ্রেটার দেন ছোট, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু রিলেশনটা এখানে আসি। ঠিক আছে, এই যে ডাব্লিউ আর এই যে ওয়েটস, এখানে আমি এটার নাম ওয়েটস দিয়ে দিই। ঠিক আছে, তাহলে তোমরা কনফিউজ হবে না। এটা অ্যাকচুয়ালি ওয়েটস এন্ড দিস ইজ দ্য ডাব্লিউ। ফাইন। সো ইফ দিস ডাব্লিউ, এই যে ডাব্লিউ এর ভ্যালুটা, এটা কি লেস দেন ওয়েটস না? তাহলে কি আমি ইফ রিলেশনটায় ঢুকবো? না, কই ঢুকবো? এলস এ ঢুকবো, রাইট? এটা আমি আরেকবার রিপিট করি। ওকে, এই যে আমাদের প্রত্যেকটা আইটেমের এখানে যে ওয়েট গুলা লেখা, this weight is defined by this weight over here, okay, and the w refers to this w over here, okay, এতটুকু ক্লিয়ার? তাহলে আমি এখন কি আইটেম 0 নিয়ে কাজ করতেছি। সো আইটেম 0 এর ওয়েট কত? আইটেম 0 এর ওয়েট হচ্ছে কি 3, রাইট? আইটেম 0 এর ওয়েটটা হচ্ছে কি 3, ওকে। আর ডাব্লিউ, একদম প্রথম সেলে ডাব্লিউ এর ভ্যালু কত? 0, রাইট? তো 0 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 3? না, রাইট, ইটস নট গ্রেটার দেন ইকুয়ালস টু 3, এটা লেস। তাহলে কি আমি ইফ, এর যে রিলেশনটা, ওখানে আমি ঢুকবো না, আমি কোথায় ঢুকবো? এলস এ ঢুকবো। ক্লিয়ার এটা? এলস এ ঢোকার পরে এখন আমরা দেখব যে এলস এ কিন্তু আরো দুইটা সাব কন্ডিশন আছে, রাইট? যে ইফ i is equals to 0, I will put something, আর আদারওয়াইজ ইফ i is not equals to 0, তাহলে অন্য একটা কিছু বসবে, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে কোনটা নিব বলো তো তোমরা? প্রথমটা। প্রথমটা নিব, রাইট? কারণ আমি কি ইন্ডেক্স 0 তে আছি না? তাহলে আমার জি i ম্যাম। এর ভ্যালু কি 0, রাইট? তাহলে আমি এই 0 0 সেলটায় কি বসবে এখানে বলো তো? ভ্যালুটা কি বসবে? 0। 0, 0 ইয়েস। এরপরে আমার ইনার লুপ কি ডাব্লিউটা, রাইট? ইনার লুপ বাড়লো, 0 এর কাজ শেষ। এখন ইনার লুপে আমার ডাব্লিউ এর ভ্যালু হয়ে গেল 1, ঠিক আছে? Again 1 is also less than 3, the weight of I, right? তাহলে কি আমি আবারও এলস এ ঢুকবো? এলস এর মধ্যে কোনটা নিব? প্রথমটাই তো নিব, রাইট? কারণ I is equals to 0। তাহলে আমার 0 1 সেলের ভ্যালুটাও কি হবে? 0, ওকে। নেক্সট 0 2 এর সেলে কি হবে? अगेन আমার W কত? 2, রাইট? আর weight of I কত? 3, 2 is still less than 3। সো if ব্লকে আমরা ঢুকছি না, আমরা কোথায় ঢুকছি? এলস এ ঢুকছি, রাইট? এলস এ এই দুইটার মাঝে কোনটা নিব? প্রথমটা। কেন? বিকজ I is equals to 0, রাইট? সো 0 হলো এটা। এতটুকু ক্লিয়ার ম্যাম গাইস? প্রথম কন্ডিশনটাই তাহলে জিরো, মানে জিরো দেওয়া আছে, মানে আই যদি জিরো হয় তাহলে তো জিরো হবে। হ্যাঁ, ওটা হচ্ছে কি এলস এর ভিতরের কন্ডিশনটা, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট কন্ডিশন, একদম ইনিশিয়াল ফার্স্ট কন্ডিশন হচ্ছে গিয়ে যে ইফ W is greater than equals to weights of I,
হ্যাঁ, W হচ্ছে গিয়ে যে 0 1 2 3 একটা একটা করে আগাচ্ছি এইটা, ওকে। আর হ্যাঁ ওয়েটস অফ আই হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স কি 0, রাইট? তো হ্যাঁ 0th আইটেমের ওয়েটটা কত ছিল? 3 ছিল, ঠিক আছে। হ্যাঁ তো ইনিশিয়ালি W greater than equals to weights এই চেকটা আছে আমার কাছে, ঠিক আছে। তো W আমার কি ফার্স্টে 0, 0 greater than equals to 3 কোয়েশ্চেন মার্ক, নো, রাইট? তাহলে আমি ইফ এর সাব কন্ডিশনে আর চেক করছি না, কই যাচ্ছি আমি? এলস এ যাচ্ছি, ঠিক আছে। নিচে আরেকটা এলস আছে, ওকে। ইফ এর সাব কন্ডিশন আছে, এলস এরও সাব কন্ডিশন আছে, ওকে। এলস এর যে সাব কন্ডিশন গুলা, ওই সাব কন্ডিশনে প্রথম কন্ডিশনটা হচ্ছে গিয়ে 0 হবে যদি i is equals to 0, আর না হলে অন্য আরেকটা কিছু হবে, ঠিক আছে। অন্য অন্য কি হবে ওটা আমরা পরে আসতেছি, ওকে। তো এখানে কি আমরা i কত ভ্যালুটা 0 ছিল না, রাইট? তাহলে হুম, এই কেসে 0 0 সেলে কি হবে? 0 হবে, রাইট? হ্যাঁ again 0 1 সেলে ওখানেও ইন্ডেক্স কি জিরো হবে। 0, রাইট? হ্যাঁ, ওখানেও 0 হবে কারণ w কি আমার 1 আর ওয়েট অফ আইটেম 0 কি 3, রাইট? তো 1 হ্যাঁ ইজ লেস দেন 3, তাহলে কি আমি আবারও এলস এ ঢুকবো, এলস এর সাব কন্ডিশন চেক করব। তো এলস এর সাব কন্ডিশনে আমার কি কি আছে? এই যে 0 আছে যদি i is equals to 0, আর না হলে সামথিং এলস, ঠিক আছে। তাহলে কি আমি এখানে i 0, রাইট? তাহলে এখানে কি বসবে? अगेन 0 বসবে, ওকে। হ্যাঁ বুঝছো? জি ম্যাম। আচ্ছা, সিমিলারলি 0 2 তেও আমার 0 বসতেছে কারণ 2 ইজ লেস দেন 3, ওকে। ফাইনালি আমরা যখন W3 তে আসলো, ওকে, একটু ধৈর্য ধরে এটা বুঝো। জানি ব্রেনের অনেক ব্যান্ডউইথ তোমাদের যাইতেছে এটা বুঝতে, বাট একটু ধৈর্য ধরো, ওকে। ফাইনালি যখন W3 হলো, ওকে, 3 কি ইকুয়ালস টু 3 না, রাইট? তাহলে কি আমি ইফ যেই রিলেশনটা দেওয়া, এই ইফ এর রিলেশনে ঢুকবো না? জি Yes, ম্যাম ma'am. ইফে। ঠিক আছে। এইখানে আবার সাব কন্ডিশন দুইটা সিয়ামুল, ঠিক আছে। সাব কন্ডিশন হচ্ছে গিয়ে, প্রথম সাব কন্ডিশন হচ্ছে গিয়ে যদি i is equals to 0 হয় তাহলে ডিরেক্টলি আমি ওই আইটেমের প্রাইসটা বসিয়ে দিব, আর আচ্ছা না হলে অন্য আরেকটা সাব কন্ডিশন নিচে লেখা আছে, ঠিক আছে। তো আমি অফকোর্স অন্য আরেকটা যাব না কারণ এখানে i এর ভ্যালু কত? আমার 0, রাইট? তাহলে গাইস, তাহলে আমার এখানে এই সেলে কি বসবে? প্রাইসেস অফ i না? জি ম্যাম। প্রাইসেস অফ i কত? 0th আইটেমের প্রাইস হচ্ছে কি 300, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে? 300, ওকে। তারপরে আমার W টা বাড়লো, W টা বেড়ে হয়ে গেল এখন 4, ওকে। 4 is greater than the weights of I which is 3, ঠিক আছে। 4 is greater than 3, তাহলে কি আমি if এ ঢুকবো নাকি else এ ঢুকবো? if এ ঢুকবো, রাইট? কারণ the W value that is 4 that is greater than the weights of I which was 3, right? আচ্ছা, আমি if এ ঢুকলাম। if এ ঢোকার পরে যে সাব কন্ডিশন গুলা ছিল, এই সাব কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি যে i যদি equals to 0 হয়, which is true in this case because আমি 0th আইটেম নিয়ে কাজ করতেছি, তখন আমি কি করব? prices of i টাই বসিয়ে দিব, ঠিক আছে। again prices of i কি এখানে? 0th আইটেমের প্রাইস হচ্ছে কি 300, তো এখানে কি বসবে? 300। ক্লিয়ার গাইজ? এটা বুঝতেছি? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমাদের কি ওই যে ম্যাক্সিমাম ওয়েট যে গেলাম এটা কি আমাদের লাইক ওয়ান বেশি হবে, মানে আমরা যে ওয়েটটা দেখবো তার থেকে এক বেশি নিব সবসময়? হ্যাঁ, যখন i is not equals to 0 তখন ওই পরেরটাতে যাওয়া, বুঝছো? আচ্ছা আচ্ছা। বাকিটা বুঝতেছি? Yes, ma'am. আচ্ছা, এটা ডাইনামিক প্রোগ্রামের প্রবলেমগুলো বুঝতে একটু মানে টাইম লাগে, বাট ওয়ান্স ইউ জাস্ট গ্রাস্প দ্য কনসেপ্ট দেখবা পুরা টেবিলটা তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তখন পুরো জিনিসটা খুবই ইজি। জাস্ট রিলেশনটা দেখে ম্যাম ভয় পাওয়া বোঝা তো না, অনেক বুঝছো? সহজ। এক্স্যাক্টলি, বোঝা অনেক সহজ, ম্যাম বাট রিলেশনটা মানে অনেকে কোড ধরো করতে গেলে বোঝে তো না। ম্যাম শেষ। না রে, কোড কোডে আমি দেখা দিব সিরো কোড, ইটস আরো ইজি। ওটা জাস্ট কয়েকটা ইফ এলস আর কিছু না। অলরাইট, আমরা তাহলে এখন কি আউটার লুপ এক এক করে বাড়তেছে, রাইট? আউটার লুপ বাড়লো, আউটার লুপ বেড়ে এখন কি i এর ভ্যালু ইজ 1, ওকে। আর ইনার লুপ আবার শুরু হচ্ছে। ইনার লুপ কি w 0 থেকে শুরু হবে, ফাইন। এখন আমি 1 0 নিয়ে কাজ করব, ওকে। এটা আমি একটু মুছে ফেলি, এই যে এইগুলা মুছে ফেলি, ওকে। এখন আমার w কত? শুরুতে 0, রাইট? আর ওয়েটস অফ কি বসবে বলো তো এখানে? ওয়েটস অফ i এর ভ্যালু কত এখন? 1, রাইট? তো এক নাম্বার যে আইটেমটা এটার ওয়েটটা কত? 2, রাইট? বুঝতেছি এটা গাইজ? বুঝতেছি না? বুঝলে বলো, ওকে। তো 0 ইজ লেস দেন 2, রাইট? যেহেতু 0 লেস দেন 2, আমি কি ইফে ঢুকবো নাকি এলসে ঢুকবো?
else ম্যাম এলস এলসে ইয়েস এলসে ঢোকার পরে এলসের যে সাব কন্ডিশন যে আই জিরো জিরো হলে সরি আই ইজ ইকুয়ালস টু জিরো হলে জিরো বসবে আর আদারওয়াইজ আমি অন্য একটা ভ্যালু নিব এখানে কোনটায় ঢুকবো সাব কন্ডিশন কোনটায় যাব প্রথম ম্যাম বার আদার মানে 2 নাম্বার। ইয়েস 2 নাম্বারটা যাব ঠিক আছে সো 2 নাম্বারটায় কি কি দেওয়া দেখো তো আই মাইনাস ওয়ান ডাব্লিউ ঠিক আছে তো আমার কারেন্টলি আই এর ভ্যালু কত 1 রাইট তো ডিপি আই মাইনাস ওয়ান ডাব্লিউ ওকে তো এই ক্ষেত্রে কি হবে 1 মাইনাস ওয়ান ডাব্লিউ এর ভ্যালু কত 0 ঠিক আছে তাহলে এটা আমাকে কোন সেলের ভ্যালু দেয় ডিপি 00 মানে উপরেরটা রাইট আমি আছি 10 তে 10 তে কি বসবে আই এম ট্রাইং টু ফিগার ইট আউট ওকে এখানে কি বলতেছে যে আমি কোন সেলের ভ্যালুটা এখানে বসাবো ঠিক উপরের সেলের যে ভ্যালুটা ওটা এখানে বসবে সেখানে তাহলে কি বসছে 0 0 ক্লিয়ার এতটুকু অনেক স্লোলি যাচ্ছি ঠিক আছে ইচ্ছে করে স্লোলি যাচ্ছি যাতে সবাই একটু বুঝতে পারো প্রপারলি নেক্সট আমার ইনার লুপটা বাড়লো ওকে ইনার লুপের যে ডাব্লিউ ভ্যালু এটা এখন 0 থেকে 1 হয়ে গেল ঠিক আছে তো ডাব্লিউ এখন 1 ওকে আর ওয়েটস অফ 1 কি সেম থাকবে না রাইট কারণ আমি কি স্টিল একই রোতেই আছি রাইট একই রোতেই আছি সো 1 ইজ লেস দেন 2 তার মানে কি আমি আবার এলস কন্ডিশনেই ঢুকবো রাইট আর এলস কন্ডিশনে যে সাব কন্ডিশন গুলা ছিল যে আই জিরো জিরো হলে সরি আই ইকুয়ালস টু জিরো হলে জিরো বসবে বাট এখানে কি আই ইকুয়ালস টু জিরো না এখানে আই এর ভ্যালু হচ্ছে কি 1 তার মানে কি আদারওয়াইজ যেই কন্ডিশনটা সাব কন্ডিশনটা ওই সাব কন্ডিশনে ঢুকবে তো আদারওয়াইজ এ কি ছিল ডিপি আই মাইনাস ওয়ান মানে কি 1 - 1 ঠিক আছে আর ডাব্লিউ এর ভ্যালু কত ইন দিস কেস ডাব্লিউ এক বেড়ে গেছে রাইট সো 1 ওকে তো ডিপি 0 1 সেলের যে ভ্যালুটা ওইটা এই 1 1 সেলে বসবে ওকে সো 0 1 মানে কি ঠিক উপরের সেলের ভ্যালুটা বুঝছো উপরের সেলের ভ্যালু ইজ 0 এখানে কি বসছে 0 এতটুকু ক্লিয়ার গাইস কারো কোনো কনফিউশন আছে আচ্ছা হোপফুলি নাই এখানে ডিপি হ্যাঁ এর আই মাইনাস ওয়ান এরপর ডাব্লিউ এর ভ্যালু ওয়ান ওই লাইনটা একটু আবার বলবেন আচ্ছা আম হুম ওকে এখান থেকে আসি দেখো আমি কোন সেলের ভ্যালু নিয়ে কাজ করতেছি এখন বলো তো 1 1 ওকে তুমি ওয়ান কি ওয়ান ডিরেকশনটা বুঝতেছো কিভাবে যাচ্ছে আমি ইন্ডেক্স হ্যাঁ 0 থেকে শুরু করছি আমি পুরাটা ক্যালকুলেট করি তারপরে আউটার যেই লুপটা একটু যদি কোডের ওয়াইজ চিন্তা করো আউটার লুপটা বাড়ে তারপরে কি ইনার লুপ আবার চলা শুরু করে রাইট 0 থেকে ঠিক আছে তো আউটার লুপ এখানে আমার ইন্ডেক্সটা আই ওকে তো আউটার লুপ এক বাড়লো এখন কি ইনার লুপ আবার আমার শুরু হচ্ছে ইনার লুপ 0 থেকে শুরু হবে 4 পর্যন্ত যাবে ঠিক আছে তো আমি 0 0 এটা 1 0 যে সেলের ভ্যালু এটা আমার শেষ করা ওকে আমি তোমাকে 1 1 এর জন্য একটু বুঝাই হ্যাঁ তো 1 1 এ আমার ডাব্লিউ এর ভ্যালু কত ডাব্লিউ এর ভ্যালু কত এই যে এখানে ওয়ান 1 ঠিক আছে আচ্ছা তো এই যে এইখানে দেখো কন্ডিশন গুলো দেখতেছো ইফ কন্ডিশন আর এলস রাইট তো ইফ ইফ কন্ডিশনে হ্যাঁ ইফ কন্ডিশনে ডাব্লিউ এর ভ্যালুটা কত বললা 1 বললা ঠিক আছে আর ওয়েটস অফ আই এখানে ইন্ডেক্স আই আই এর ভ্যালু কত ওয়ান 1 ঠিক আছে তাহলে ওয়েট অফ 1 তুমি কনসিডার করবা ঠিক আছে রিলেশনটা এই দুইটার মাঝে কম্পেয়ার করবা তাই না তো ওয়েটস অফ 1 এই যে এক নাম্বার আইটেমের ওয়েটটা কত টু 2 রাইট এখন আমাকে বলো 1 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 2 নো না 1 লেস দেন 2 রাইট ইফে ঢুকবে নাকি এলসে ঢুকবে এলসে এলসে ঢুকবে ঠিক আছে এলসে তুমি আসছো হ্যাঁ এখন এলসে আসার পরে দেখতেছো যে আবার দুইটা সাব কন্ডিশন আছে রাইট তাই না আচ্ছা ইয়েস এখন তুমি কোন সাব কন্ডিশন নিবা কিভাবে বুঝবা রাইট তোমার এখানে আই এর ভ্যালু কত 1 রাইট ওয়ান হ্যাঁ আচ্ছা এখানে প্রথম সাব কন্ডিশনে আই ইকুয়ালস টু 0 হলে 0 বসায় আমাদের কি আই এর ভ্যালু 0 না রাইট না তাহলে আমি কোথায় যাব সেকেন্ড কন্ডিশনটা সেকেন্ডটায় যাব ঠিক আছে আচ্ছা সেকেন্ডটায় আসছি আমি ওকে এখন সেকেন্ডটায় বলা আছে যে
কোন সেলের ভ্যালু আমাকে বসাতে হবে এটা এখানে বলে দেওয়া, একটা জেনারেল ফর্মুলা দেওয়া, ঠিক আছে? তো এখানে বলা আছে যে ডিপি I-1 W, এই সেলটার যে ভ্যালু, ওই ভ্যালুটা আমি এখানে বসাবো যেই সেলে আমি কাজ করতেছি। ওকে, তো আমার আই এর ভ্যালু কত? 1 1, এক্স্যাক্টলি। তো 1 - 1, ওকে। আর ডাব্লিউ এর ভ্যালু কত ছিল? ডাব্লিউ এর ভ্যালু কত 2 ছিল? না, 2 2 না, 2 ও না, আচ্ছা 2 না, ওটা ওয়েটস, ওটা ওয়েটস, 1 ঠিক আছে? হ্যাঁ, এখানে 1, 1 এক্স্যাক্টলি। ডাব্লিউ এর ভ্যালু 1, আর যেটা 2 বললা ওটা ছিল ওয়েটস অফ আই, ওকে, ওটা ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে আমার ও কোন বুঝতে সেলের ভ্যালু পারছি কনসিডার করতে হবে? 0, 1, বুঝছো? তাহলে 0, 1 সেলটা কি একদম উপরের সেলটা না? ডিরেক্টলি ওর উপরের সেলের ভ্যালুটা, বুঝতেছো? তাহলে এখানে কি হ্যাঁ বসবে? ম্যাম বুঝছি 0 0 বসবে। ওকে, আচ্ছা, ফাইন, এতটুকু গেল। ওকে, নাও 1, 2 এই সেলটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? ডাব্লিউ এর ভ্যালু কত? 2 2, ঠিক আছে। আর ওয়েটস অফ কি 1, রাইট? আমরা কিন্তু স্টিল আই এর ভ্যালু কিন্তু এখনো 1 আমার, ওকে। ওয়েট অফ 1 কত? 2 ছিল, তাই না? তো 2 2 ইকুয়ালস টু 2 না, রাইট? তো yes এইবারে আমি কি এলসে ঢুকবো নাকি ইফে ঢুকবো বলো তো? ইফে ঢুকবো ইফে ঢুকবো, রাইট? এক্স্যাক্টলি, ভেরি গুড। এখন ইফে আমরা দেখতে পারতেছি যে আবারও দুইটা সাব কন্ডিশন আছে, রাইট? কোনটায় ঢুকবা বলো? আই কিন্তু আমার 0 না, কোনটায় ঢুকবো তাহলে? সেকেন্ডটায় ঢুকবো ম্যাক্স সেকেন্ডটায় ঢুকবো, এক্স্যাক্টলি, ম্যাক্সেরটায় ঢুকবো, ঠিক আছে? তো এখন সেকেন্ডটা আমি একটু এখানে ভেঙে লিখি, বুঝতে সুবিধা হবে। তো সেকেন্ডটায় বলা আছে যে আমাকে ম্যাক্স ভ্যালু কনসিডার করতে হবে, ওকে। দুইটা সেলের মাঝে আমাকে ম্যাক্স ভ্যালু নিতে হবে। তো এটা আমরা একটু লিখে ক্যালকুলেট করে দেখি। সরি, একটু ল্যাগ করতেছে। আচ্ছা, ডিপি I-1, সিয়ামুল শুনতেছো? ডিপি জি ম্যাম, হ্যাঁ I-1, হ্যাঁ। এটা হচ্ছে আদারওয়াইজ, ঠিক আছে? ইফ এর সেকেন্ড কন্ডিশনটা, হ্যাঁ। I-1, W মাইনাস ওয়েটস অফ আই, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওয়াই এর, ওকে। ডিপি এক্স হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি I-1, ওকে। আর ওয়াই হচ্ছে গিয়ে বেসিক্যালি W মাইনাস ওয়েটস অফ আই, অলরাইট? হ্যাঁ, এটা গেল। এই সেলের সাথে আমি অ্যাড করব হচ্ছে গিয়ে প্লাস প্রাইসেস অফ আই, ওকে। এইটা হচ্ছে গিয়ে আমার একটা ভ্যালু, পুরা এই এন্টায়ার জিনিসটা হচ্ছে গিয়ে একটা ভ্যালু। এই ভ্যালু কম্পেয়ার করব আরেকটা সেলের ভ্যালুর সাথে। ওই সেলটা কি? ওই সেলটা হচ্ছে কি ডিপি I-1 W। ক্লিয়ার এটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখি। আমার আই এর ভ্যালু কত? 1 আই এর ভ্যালু 1, ঠিক আছে? তো ডিপি 1 - 1। ডাব্লিউ এর ভ্যালু কত এখানে? 2 2। আচ্ছা, ওয়েটস অফ আই কত? 2 2, ভেরি গুড। প্লাস প্রাইসেস অফ আই কত? এক নম্বর 90 আইটেমের মনে প্রাইস হয় কত? লেখা 190। হ্যাঁ, 190, ঠিক আছে। আবার পাশেরটা I-1, সো 1 - 1, আর ডাব্লিউ হচ্ছে গিয়ে আমরা জানি 2, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখন কি আসে আমরা একটু দেখি কোন কোন সেল। ডিপি 0 এর 0, এই ভ্যালুটার সাথে আমরা অ্যাড করব 190, ঠিক আছে? এটা আবার কম্পেয়ার করব আমরা ডিপি 0, 2 সেলের ভ্যালুর সাথে, ওকে। সো 0 এর ভ্যালু কত? 0 না, রাইট? বুঝতেছি গাইজ, 0 এর সেলের ভ্যালু কত? 0, ওকে।